আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকালই রেডি হতে বসে পড়লাম, কারণ আজকে একটু বেড়াতে যাব। আজকে গাজীপুর, মণিপুর, হোতাপাড়া ওখানে যাব। ওখানে হচ্ছে আমার চাচার যে বাসা করেছে, ওইখানে আজকে দাওয়াত সবার, তো ওইখানেই যাব। তার জন্য সকাল সকালই রেডি হচ্ছি। তোমাদের ভাই আগে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়েছিলাম। ভাবছিলাম যে মেকআপ এখন করব না, গাড়িতে বসে বসে করব। একদমই করার ইচ্ছা ছিল না, তো তারপরও একদম যেহেতু সময় আছে হাতে, তাই ভাবলাম যে হালকা একটু টাচ আপ করে নিই। তো আমি এখানে হালকা করেই সব কিছু দিয়েছি, জাস্ট এখন ব্লাশ দিচ্ছি, তারপর লিপ টার্ট করে লিপস্টিক দিব। ফার্স্টে আমি একটা নুড কালারের লিপস্টিকই দিয়েছিলাম, পরে এটা যাচ্ছিল না দেখে আর একটু গাঢ় করেছিলাম, সেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। যাই হোক, এই তো আমি রেডি হয়ে গিয়েছি। চুলটা আগেই সেট করে ফেলেছিলাম, এখন এটা বেঁধে নিব, কারণ আজকে প্রচুর গরম। এই 2 দিন তো টানা বৃষ্টি ছিল, ওয়েদারও ভালো ছিল, কিন্তু আজকে প্রচুর গরম, রোদ উঠেছে। তো বাসায় আসলাম, বাসায় এসে দেখি আয়াতকেও রেডি করে দিয়েছে, শুধু চুলটা বাঁধে নেই এখনো। আর সে দেখো তার মুড সুইংয়ের অবস্থা, সে বসে বসে দুষ্টামি করছিল। মানে আজকে এত গরম, সকাল থেকে সবাই একদম কমফোর্টেবল ড্রেস পরেছে যাতে সারাদিন স্টে করতে পারে। আমিও একদম পাতলা একটা ড্রেস পরে নিয়েছি। তো আয়াতকে বলছিলাম তুমি আর আমি কিন্তু গাড়িতে ঘুমাইতে ঘুমাইতে যাব। তো সে বলছিল যে ঠিক আছে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম, 12টার দিকে মেবি আমরা রওনা দিয়েছিলাম। তো এখন এই যে যাচ্ছি, তোমাদের ভাইয়া সামনে বসেছে, আমি, সুপ্তি, ভাবি আর ভাইয়া হচ্ছে পিছে বসেছি। এই যে আমাদের পিছনে সবার এক একজনের অবস্থা, একদম সবাই একদম একটু হালকা চিপাচিপি করে বসেছে, আর আয়াত তো ঘুমিয়ে গিয়েছে। তো 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লেগেছে এখানে আসতে। তো আসার পরে যে আমরা সবাই, বাকি ওরা কালকেই চলে এসেছিল, এখানে 1 রাত থেকেছে, আর আজকে আমরা এসেছি। তো এখানে আসার পর সবাই গল্প করছিলাম। আসার পর অত একটা গরম লাগছিল না, আর জেনিফারও একদম ঘুমিয়েছিল। যাই হোক, এখানে আসার পর অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিল। এই মণিপুরে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে। তো আমার চাচা হচ্ছে এখানে বাড়ি করেছে, তো সেখানে আজকে মিলাদ ছিল। তো ওই যে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম একসাথে। আমার ভাবি দেখো সালাদ দিয়ে আমার প্লেটের অবস্থা কি করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি জেনিফারের সাথে একটু দুষ্টামি করছিলাম, বসে বসে ওকে স্টিকার লাগিয়ে দিয়েছিলাম গালের মধ্যে। ও আবার এটা তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর আয়াতের মধ্যে এটা খুলে নিয়ে গেছে। খাওয়ার পরই এত পরিমাণ গরম লাগছিল যেটা বলার বাইরে। পরে এই যে ছাদে আসলাম, মানে ছাদের এক সাইডে হচ্ছে বাসা, আমার চাচা থাকার জন্য একটা রুম করেছে, আর এই পাশটা হচ্ছে ছাদ খোলা। আর এখানের ভিউগুলো এত সুন্দর লাগছিল, একদম সামনে গাছগাছালি ছিল। আর এই যে খালি জায়গাটা দেখছো, এটা একসময় আমার আব্বুর ছিল, বাট এখন নাই, এটা আমাদের বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু এটা দেখলে এখনো খুব খারাপ লাগে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর জেনিফার তো দিকে তোমাদের ভাইয়ার কোলে খুব ভালোই মজাই ছিল। তো বিকেলের দিকে আমরা একটু ঘুরতে যাব, তাই এই যে অটোরিকশাগুলো সব এক সিরিয়ালে ছিল, আর এই রিক্সাগুলো দিয়ে ঘুরতে এত পরিমাণ মজা লাগে। গতবার যখন এসেছিলাম তখন ঘুরেছিলাম, তো আজকেও আমরা এটা দিয়ে ঘুরতে যাব। আর এই রিক্সাগুলো একদম খোলামেলা, তো মানে মানে উপরের সাইডটা একদম খোলা, তাই বাতাস লাগে অনেক। নর্মালি এই অটোরিকশাগুলো আমাদের ওইদিকে নাই, এখানেই আমি দেখেছি প্রথম। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম, কারণ সবাই আসলে একসাথে যাব। দেন আমাদের অটোরিকশাটা ছাড়লো, আর বিশ্বাস করো এত পরিমাণ মজা লাগছিল, মানে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি। যতক্ষণ এই অটোরিকশায় ছিলাম ততক্ষণই গরম কম লাগছিল, সবাই একদম যে যার মতন এনজয় করছিল। আর আমিও তোমাদের ভাইয়াও এনজয় করছিলাম, কিন্তু মানে ধুলা লাগছিল মুখে অনেক। আর ঢাকা শহরের রাস্তা থেকে এদিকের রাস্তা অনেক ভালো, মানে ভাঙাচুরা খুব কম, যার কারণে ঘুরতেও ভালো লাগছিল। আর দুই পাশে এত সুন্দর সুন্দর গাছ, মানে পরিবেশটাই অন্যরকম লাগছিল, একদম সবুজে ঘেরা। মানে হুটহাট একদিন এরকম ট্যুর দিলে কিন্তু ভালোই লাগে, আর সবাই একসাথে হলে তো কথাই নাই। আর এটা হচ্ছে নুহাসপল্লী যাওয়ার যে রাস্তাটা, সেটা দিয়েই এই যে এদিক দিয়ে হচ্ছে নুহাসপল্লী যায়, আর আমরা সোজা যাচ্ছি। সামনে নাকি সুন্দর একটা জায়গা আছে, আমার কাজিনরা বলল। আর এই ভিউটা তো একদম খুবই অসাধারণ ছিল, মানে একদম সূর্যটা ডুবে ডুবে যাচ্ছিল, এই টাইমে একদম ভিডিওটা ক্যাপচার করতে পেরেছিলাম। সামনে সুন্দর একটা মানে পানির উপর একটা রেস্টুরেন্ট করা ছিল, এই যে জায়গাটা, এদিক দিক কি যে সুন্দর লাগছিল। আর এই যে সেই জায়গাটা, পানির উপরে যে রেস্টুরেন্ট, আমরা এখানেই দাঁড়াবো, এখানে একটু ছবি টবি তুলবো, তারপর ডিসাইড করব কোথায় যাওয়া যায়।
আর সূর্যটা একদম ডুবে যাচ্ছিল, তো মানে এই সিনটা খুবই ভালো ছিল। আর তোমাদের ভাইয়া এই ভিডিওটা করেছে, এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে। এইসব জায়গাগুলোতে না আসলে শীতের দিন এসে মজা, কারণ এই গরমে আসলে দেখা যায় যে সবারই অবস্থা খারাপ হয়ে যায়। শীতে সব জায়গায় ঘুরে ফিরে মজা, কিন্তু শীত আসলেই দেখা যায় যে কেউ কোথায় ঘুরতে যায় না। তো এখানে আমরা আর কি কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। এই যে এখানে আমার কাজিন সুপ্তিকে ছবি তুলে দিচ্ছিল। আর এই যে ভাবি, আর ও হচ্ছে আমার চাচাতো বোন, ও সচরাচর ভিডিওতে আসতে চায় না, খুব লজ্জা পায়। তো এখানে আমরা সবাই একটু সেলফি টেলফি তুললাম, ভিডিও করলাম। আর বাকি দুই জামাই বউ তাদের মতন ব্যস্ত ছবি তোলায়, তাই তাদের কোনো খবরই নেই এখানে। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায় যাব। আর যাওয়ার সময়ও এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। দেন এখান থেকে এই যে ইট খোলা না কোন জায়গার যেন, আসলে সত্যি কথা বলতে আমি এখানের কোনো জায়গার নাম জানি না। তবে আকাশটা দেখো মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর ছিল। আমি দুঃখিত, আমি কোনো জায়গার নাম বলতে পারছি না। তো এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, এখানে আমরা এসে দাঁড়ালাম সবাই। এখান থেকে পরে কেউ যদি কোনো কিছু খায়, এখানে নাকি অনেক ফুচকার দোকান আছে, খেলে আমরা ওইখানে যাব। তো এখান থেকে পরে ফুচকার দোকানে গিয়েছিলাম, ওইখানের ক্লিপ আর আমার নেওয়া হয়নি। ওখানের চটপটিটা খুবই মজা ছিল। তো এরপর 8:30টার দিকে বাসায় আসলাম, আর আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।